প্রতিবাদ হিসেবে এই খুনি হাসিনার ফাঁসির দাবিতে এই পিছনে এই মোটিভটা খুনি হাসিনার মোটিভটা তৈরি করা হয়েছিল। কিন্তু এক শ্রেণীর শুধু আলেম বিদ্বেষী না, দেশ বিদ্বেষী যারা চায় জুলাই অভ্যুত্থানটাকে বিতর্কিত করে আওয়ামী লীগের গণহত্যাকে এই দেশে রেলিভেন্ট করতে, এই শক্তিটা পরিকল্পিতভাবে প্রচারণা চালাইছে যে এইটা নাকি একটা নারীর মূর্তি, একটা নারীকে এখানে পোর্ট্রেট করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে সব থেকে নিঃস্বার্থভাবে যারা ভূমিকা পালন করেছে তারা হচ্ছে এদেশের আলেম সমাজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা। আপনারা জানেন আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে। তখন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল কলেজ সহ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে তাদের এটার সাথে ইস্যুগুলো জড়িত ছিল, কারণ কোটার কারণে তারা চাকরি পাচ্ছে না, এর সংস্কারের জন্য তাদের খুবই জরুরি ছিল। কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে একটা গোষ্ঠী বারবার চেষ্টা চালাচ্ছে কিভাবে এই আলেম সমাজকে আপনার বিতর্কিত করা যায়, কিভাবে এই আলেম সমাজকে বাংলাদেশের ইরিলেভেন্ট করে দিয়ে তাদেরকে একটা হত্যাযোগ্য একটা জায়গায় পোর্ট্রেট করা যায়। এরা এই কাজগুলো বেশিরভাগ করতেছে যারা শাপলা গণহত্যার সাথে জড়িত। আপনি জানেন আগামী 2 দিন পরে শাপলা গণহত্যা দিবস 5ই মে। এখানে হেফাজতে ইসলামের মাদ্রাসার শিক্ষার্থীরা আলেম সমাজ এখানে একটা সমাবেশ করেছে। তো আপনি পিছনে যে মোটিভটা দেখেছেন, এই মোটিভটা ছিল খুনি হাসিনাকে ফাঁসির দাবিতে একটা প্রতীকী মোটিভ, যে খুনি হাসিনার ফাঁসি চাই। আমরা চাই যে খুনি হাসিনাকে প্রকাশ্যে দিবালোকে, সে যে এত খুন করেছে গত 15-16 বছর, শাপলা গণহত্যা সংগঠিত করেছে, পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে, শেয়ার বাজার তার নেতৃত্বে ধ্বংস হয়েছে, লাখ লাখ যুবক পথে বসেছে। আপনি দেখেছেন 28 ফেব্রুয়ারিতে নিরপরাধ জনগণের উপরে কিভাবে গুলি করে, পাখির মতো গুলি করে গণহত্যা চালানো হয়েছে। আপনি দেখেছেন মোদি বিরোধী আন্দোলনে কিভাবে গণহত্যা চালানো হয়েছে। আপনি দেখেছেন জুলাই অভ্যুত্থানে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ, র্যাব খুনি হাসিনার নির্দেশে প্রায় 2000-এর অধিক ছাত্র জনতাকে গণহত্যা সংগঠিত করেছে। সুতরাং এই খুনি হাসিনাকে অবশ্যই অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। এটা তো শুধু আমাদের দাবি না, শুধু আলেম সমাজের দাবি না, এটা তো পুরো বাংলাদেশের সবার প্রাণের দাবি। সেই দাবি ইন্টারিম কোনো কারণে বাস্তবায়ন করছে না। তারা এই গণহত্যার বিচারে এবং গত 15-16 বছর যাবৎ যে অপকর্মগুলো করেছে আওয়ামী লীগ, সেইগুলা বিচারের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করছে না। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছে না। তারা আবার উল্টো সুরে বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা কোনো সিদ্ধান্ত সরকারের নাই, কোনো ইচ্ছাই সরকারের নাই। আওয়ামী লীগকে তারা রিফাইন করতে যাচ্ছে, পুনর্বাসন করতে যাচ্ছে। তো সেইটার প্রতিবাদ হিসেবে এই খুনি হাসিনার ফাঁসির দাবিতে এই পিছনে এই মোটিভটা খুনি হাসিনার মোটিভটা তৈরি করা হয়েছিল। কিন্তু এক শ্রেণীর আমি বলবো যে শুধু আলেম বিদ্বেষী না, দেশ বিদ্বেষী যারা চায় জুলাই অভ্যুত্থানটাকে বিতর্কিত করে আওয়ামী লীগের গণহত্যাকে এই দেশে রেলিভেন্ট করতে, এই শক্তিটা পরিকল্পিতভাবে প্রচারণা চালাইছে যে এইটা নাকি একটা নারীর মূর্তি, একটা নারীকে এখানে পোর্ট্রেট করা হয়েছে। কিন্তু এটা মোটেও নারী হিসেবে এখানে পোর্ট্রেট করা হয়, পোর্ট্রেট করা হয়েছে খুনি হাসিনা যে হাজার হাজার মানুষকে নিরপরাধ মানুষকে গণহত্যা চালিয়েছে, বাংলাদেশকে পঙ্গু ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে, সেইটার প্রতিবাদ হিসেবে শেখ হাসিনার খুনি হাসিনার বিচারের দাবিতে পোর্ট্রেট করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই আলেম সমাজের উপর যেহেতু সবথেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে এবং তারা যেহেতু নিঃস্বার্থভাবে জুলাই অভ্যুত্থানে ভূমিকা পালন করেছে এবং শহীদ হয়েছেন কোনো স্বার্থ ছাড়াই, তো তারাও তো একই দাবি পোষণ করেন যে খুনি হাসিনা যাতে বিচারটা হয়, আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ হয়, আওয়ামী লীগের বিচারটা যাতে হয়। সেই দাবিতে তারা যখন দেখেছেন যে খুনি হাসিনার পোর্ট্রেট এখানে টানানো হয়েছে, তারা এখানে খুনি হাসিনার প্রতিকৃতিতে জুতা পেটা করছে। কিন্তু আমি বলবো যারা দেশদ্রোহী শক্তি, যারা বাংলাদেশকে আবার ইন্ডিয়ার সেই হেজিমনির দিকে ঠেলে দিতে চায়, বাংলাদেশে আবার ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশে আবার আওয়ামী গণহত্যাকে আবার পুনর্বাসন করতে চায়, সেই শক্তি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের শক্তিকে বিভাজিত করার উদ্দেশ্যে আলেম সমাজ এবং মাদ্রাসা শিক্ষার্থীদেরকে হত্যাযোগ্য করে তোলার উদ্দেশ্যে তারা প্রচারণা চালাচ্ছে। তাদের মিডিয়ার মাধ্যমে, তাদের প্রচারণা হ্যান্ডেলের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে প্রচারণা চালাইছে যে এটা নাকি মাদ্রাসার আলেমরা, মাদ্রাসার হুজুররা, শিক্ষার্থীরা নাকি হচ্ছে নারীর প্রতি বিদ্বেষ দেখানো হয়েছে। শেখ হাসিনাকে তো আমরা নারী হিসেবে বিবেচনাই করি না। শেখ হাসিনা তো একজন খুনি, তাকে কিভাবে নারী হিসেবে পোর্ট্রেট করে মানে এইভাবে অপপ্রচার চালানো হয় যে নারীর প্রতি সহিংসতা দেখাচ্ছে। আমি মনে করি যে মাদ্রাসার শিক্ষার্থীরা সব থেকে বেশি নারীদের প্রতি সম্মান বোধ করে এবং আপনি দেখবেন যে মাদ্রাসা সহ এবং যারা এই মূল্যবোধকে লালন করে, তারা নারীর প্রতি বেশি আপনার সম্মানবোধ লালন করে। তো এইখানে দাঁড়িয়ে আলেম সমাজকে হত্যাযোগ্য, আমি বারবার করে বলতেছি, হত্যাযোগ্য করে তোলার যে একটা ন্যারেটিভ ছিল শাপলা শাহবাগকে কেন্দ্র করে, সেই একই ন্যারেটিভ প্রতিষ্ঠা করার জন্য তারা এটা চেষ্টা চালাচ্ছে যে এটা নাকি নারীর প্রতিকৃতিতে হুজুররা হামলা চালাইছে, হুজুররা নারীর প্রতি অসহিষ্ণু, তারা নারী বিদ্বেষী, তারা নারীদেরকে
সহ্য করতে পারে না, এই ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই, যে সাংবাদিক এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাকে অবশ্যই গুজব ছড়ানোর দায়ে এবং আলেম সমাজের মানহানি করার অপরাধে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।